প্রতিদিনের মতো সাদিদ বের হয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। যা, বাসটি মিস হয়ে গেল। এই তীব্র রোদে এখন আবার পরের বাসের জন্য অপেক্ষা করতে হবে। রোদের যে উত্তাপ, তাতে একটু ছায়া পেলে ভালোই হতো। আচ্ছা, ওই যে যাত্রী ছাউনি, ওখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়, তাহলে অন্তত রোদের উত্তাপ থেকে বাঁচা যাবে। না, রোদে সিটগুলো পর্যন্ত গরম হয়ে আছে, বসাই যাচ্ছে না। কেমন একটা বিকট গন্ধ, চারপাশে এত ময়লা। এই ডেঙ্গু মশা নেই তো আবার? না বাবা, এখানে থাকা যাবে না। এখন আবার ইন্টারসেকশন পর্যন্ত হেঁটে যেতে হবে। সাদিদের মতো হাজারো মানুষের চলাচলের দৈনন্দিন চিত্র এটি। যাত্রী ছাউনি মূলত সকল বয়সী মানুষের কাছে যাতায়াতের মাঝে সাময়িক পরিত্রাণের জায়গা। ঢাকা শহর বিশ্বের অন্যতম ব্যস্ত শহর। এই শহরে পাবলিক ট্রান্সপোর্টের জন্য যাত্রীদের অপেক্ষা করা এক বিভীষিকাময় অনুভূতি। শ্যামলী থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত বিস্তৃত সড়কের দুই পাশে রয়েছে 11টি যাত্রীবাহী শেড। প্রাথমিকভাবে ইস্পাত ও কাঁচ দিয়ে নির্মিত এইগুলো ঢাকার নাগরিকদের স্বাগত জানানোর জায়গার চেয়ে বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হিসেবেই বেশি কাজ করে। আমরা ওই বাসগুলো ওখানে দাঁড়াই, ওখানে দাঁড়ায় আমরা কিন্তু এখানে এখানে এসে দাঁড়ালো। এখানে রাতের বেলায় আলো থাকে না, যার জন্য মানুষ এখানে দাঁড়ায় না। যাত্রী সাইন নোংরা জায়গা আর রোদ উঠে যায়, ওই জায়গায় বসি নাই, এনে চলে আসছে, এনে বসি জায়গায়। কিন্তু পরিত্রাণের উপায় কি? যাত্রী ছাউনিগুলো কি একটু ভিন্ন হতে পারতো না? টিম গ্রিন স্টপের এই পরিস্থিতিতে রয়েছে অতি সাধারণ এবং সরল সমাধান। তার নাম মাধবীলতা। মাধবী বৃক্ষারোহী লতা, দীর্ঘজীবী এবং বছরে অধিকাংশ সময়ই ফুল থাকে। সময়ের সাথে ধীরে ধীরে মূল লতাটি বেশ মোটা হয়ে যায় এবং ডালগুলোর প্রসার ঘটে। মাধবীলতার মনোমুগ্ধকর ফুলের সৌন্দর্য ও সুগন্ধ যাত্রী ছাউনিকে আকর্ষণীয় করে তোলে। গাছটির ঝুলন্ত অংশ ছাউনির ভিতরে সরাসরি সূর্যের আলো প্রবেশে বাধা দেয়, যার ফলে ছাউনিতে তাপমাত্রা কম থাকবে। মাধবীলতা বাংলাদেশের উষ্ণ আর্দ্র আবহাওয়ার সাথে পুরোপুরি মানানসই। এটি প্রতিকূল পরিবেশেও সহজে বেড়ে ওঠে এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। বর্ষা মৌসুমে বাড়তি সেচের প্রয়োজন হয় না এবং শীতকালে সামান্য ছাঁটাই করেই গাছটিকে সতেজ রাখা যায়। যাত্রী ছাউনির লোহার ফ্রেমের সাথে কয়েকটি হুকের মাধ্যমে স্টেইনলেস ওয়্যার যুক্ত করে একটি ফ্রেম দাঁড় করানো হবে, যার মাধ্যমে গাছটি বেড়ে উঠবে। এক একটি মাধবীলতার চারা আনুমানিক 50 থেকে 100 টাকা মূল্য পাওয়া যায়। গাছের জন্য কিছু মাটির মিশ্রণ, সার এবং গাছগুলোর বিস্তার ছাউনি পর্যন্ত পৌঁছাতে 60টি হুক এবং স্টেইনলেস ওয়্যার প্রয়োজন। এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে প্রতিটি যাত্রী ছাউনিতে আনুমানিক খরচ হতে পারে 2000 থেকে 2500 টাকা। মাসে একবার ছাউনির আকৃতি অনুযায়ী গাছটি ছাঁটাই করে পরিচর্যা করতে হবে, যাতে সুশৃঙ্খলভাবে বৃদ্ধি নিশ্চিত করা যায়। সামান্যই পরিবর্তন করার মাধ্যমে ঢাকার যাত্রী ছাউনিগুলো হয়ে উঠবে মনোরম এবং আকর্ষণীয়। বাড়বে যাত্রী ছাউনির ব্যবহার, বাড়বে যাত্রীদের স্বস্তি।